মুস্তাফিজের ওভারেই হারের মুখ দেখতে হলো চেন্নাই সুপার কিংসকে। ফিজের শেষ 2 ওভারেই জয় হাতছাড়া হয়ে যায় চেন্নাইয়ের। ফিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে 17 এবং চতুর্থ ওভারে 19 রান দেওয়ায় চেন্নাইয়ের হাত থেকে ম্যাচটা ফসকে যায়। 210 রান করেও অসহায়ের মতো হার বরণ করতে হলো চেন্নাই সুপার কিংসকে। দলীয় পঞ্চম ওভারে আগমন ঘটে মুস্তাফিজুর রহমানের। ফিজের করা প্রথম বল থেকে 4 আদায় করে নেন কেএল রাহুল। দ্বিতীয় ও তৃতীয় বল থেকে আসে ডট। চতুর্থ বলেই মুস্তাফিজ দেখা পান সেই কাঙ্ক্ষিত উইকেটের, তাও কিনা আবার কেএল রাহুলের। আগের ম্যাচে কেএল রাহুল মুস্তাফিজের বলে 4-6 মেরে মাঠ কাঁপিয়ে দিয়েছিলেন, তবে এবার মুস্তাফিজ রাহুলকে জলদি আউট করে তাকেই মাঠের বাইরে পাঠিয়ে দেন। মাত্র 16 রান করে মাঠ ছাড়েন রাহুল। এরপর পঞ্চম ও ষষ্ঠ বল থেকে আসে ডট। ফিজ তার নিজের করা প্রথম ওভার থেকে মাত্র 4 রান দেন। এরপর দলীয় 15তম ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের। ফিজের করা প্রথম 2 বল থেকে আসে একটি করে রান। তৃতীয় বলে হজম করতে হয় একটি 4। চতুর্থ বল থেকে আসে একটি রান। পরের বলে এবার দেখা পেল ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কা। ফিজের করা সর্বশেষ বল থেকে আসে ডট, অর্থাৎ মুস্তাফিজের করা এই ওভার থেকে মোট রান আসে 13। দলীয় 18তম ওভারে মুস্তাফিজ আসেন তার ব্যক্তিগত তৃতীয় ওভারটি করতে। ওভারের প্রথম ডেলিভারি থেকে আসে ডট, তবে দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা হজম করতে হয় ফিজকে। তৃতীয় ডেলিভারি থেকে আসে ডট। চতুর্থ বল থেকে আসে 2 রান। পঞ্চম বল থেকে আসে 1 রান, তবে শেষ বলে আবারও ছক্কা হজম করতে হয়েছে ফিজকে। মুস্তাফিজের করা এই ওভার থেকে আসে মোট 15 রান। এরপর দলের শেষ ওভারটি করতে আসেন মুস্তাফিজ। জয়ের জন্য লখনউর দরকার ছিল 6 বলে 17 রান। ফিজের করা প্রথম বল থেকেই আসে 6, দ্বিতীয় বল থেকে আসে 4। তৃতীয় বল করতে গেলে সেটা হয় নো এবং উল্টো সেই বলেও হয় 4। পরের বলে আবারও 4 রান দিয়ে বসেন মুস্তাফিজ, আর এই 4 রানের মাধ্যমে জয়ের প্রান্তরে পৌঁছে যায় লখনউ।